হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে গরুর মাংস এবং রসুন দিয়ে রান্না করার জন্য একটা বিশেষ রেসিপি তৈরি করেছি। আগে মাংসগুলো কেটে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে। এখন আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলা যে বাটা ছিল মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা গরম মশলা এগুলো সব বাটা ছিল এবং সাথে ছিল পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম এবং সুন্দর করে এটা রান্না করার একটা প্রসেস চলতেছে। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে এখন দেখতে পাবেন সুন্দর মতো পরিবেশ করলাম একটা রান্নার। তো এখন দেখা যাক, আপনারা আমার সাথেই থাকুন আমি কিভাবে এটা রান্না করছি দেখুন। এবার সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে এখন আমি এখানে রসুনগুলো পরিষ্কার করে একদম গোটা গোটা রসুন এখানে দিয়ে দিলাম। এই রসুন দেখুন, রসুন দিয়ে আমরা ঢেকে দিলাম। রান্না হচ্ছে, জাল হওয়ার পরে এখানে মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু পরেই দেখতে পাবেন ঢেকে দিচ্ছি এবং এপিট ওপিট করে মিক্স করে দিচ্ছি যেন মাংসটা সুন্দরভাবে মশলা যায় এখানে, সেই ব্যবস্থা হচ্ছে। তো এখন মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে দেখুন। আবার ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আবার এটা ঢাকনা উঠিয়ে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এবং সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এখন কিছুক্ষণের ভিতরে আর দেখতে পাবেন আমি একটা করব, সেটা হচ্ছে কিছু মশলা আবার বেটে উপরে ছিটিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এখন দেখতে পাচ্ছেন আমি এই মাংসগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেল খুব বেশি হয়ে গেছে আমার এখানে মনে হচ্ছে। তো এখন এই যে এখন গরম মশলা আর জিরা এগুলো একটু বেটে নিলাম, ধনিয়া সহ। এটা মশলা বেটে নিব, বেটে এখন আমি মাংসের উপরে ছিটিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন যে গরুর মাংস এবং রসুন, গোটা রসুন দেওয়া হয়েছে এখানে। তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রান্না। এখন সুন্দর একটা ফ্লেভার চলে আসছে দেখেন, স্যান্ড অফ টেস্ট। আহ আহ কি স্বাদ হবে ইনশাল্লাহ। তো সবাই দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।